फ्रेंड्स रंजिता रान्नाघरे तुम्हारे सबाइके स्वागत जानिए शुरू करছি আজকে রেসিপি। আজকে তোমাদের বানিয়ে দেখাবো সুজির হালুয়া। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর এক বাটি চিনি, আর নিয়েছি এখানে আছে ঘি, আর আছে এখানে কিশমিশ, কাজু আর দুটো এলাচ। তো এবারে চলো সুজিটা আমি কেমন বানাই সেটাই তোমরা দেখো। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তো তার মধ্যে দিয়ে দেব জল। জন্য দেখো এখানে আমি যেই বাটিতে চিনি আর সুজি নিয়েছি তো সেই বাটিতেই কিন্তু মাপ করে আমি জলটা নিচ্ছি। তো আমি দিয়ে দেব এই বাটিতে 3 থেকে 3.5 বাটি মতন জল। তো জল দিয়ে আমি পাত্রটাকে আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, আর জলটা এখানে কিন্তু গরমও হয়ে গেছে। তো এখানে আমি যে বাটিতে চিনি নিয়েছিলাম ওই চিনিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে কিন্তু এখানে আমি একটা দেখো হাতা নিয়েছি, তো এই হাতা দিয়ে কিন্তু নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে, মানে জলের সঙ্গে যতক্ষণ না মিশে যাচ্ছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। তো এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি। তো এলাচটা দিলে কিন্তু সুজির ফ্লেভারটা খুবই সুন্দর হবে। তো এবারে আরও একটা জিনিস এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে কালার। তো এটা আমি ফুড কালার দিলাম। তো ফুড কালারটা দিয়ে একটু এরকম নাড়তে হবে। তো দেখো এখানে চিনিটা কিন্তু গলে গেছে। তো এবারে আমি এটাকে মানে একটু নামিয়ে রেখে দেব। তো ওভেনটা আমি অফ করে দিচ্ছি। সিরামটা সরিয়ে দিয়ে চিনির যে সিরামটা বানালাম ওটা সরিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। তো ঘি সামান্য দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো এতে কাজু। তো এতে কাজু আর কিশমিশটা দিয়ে আমি ভেজে নেব। তো কাজু আর কিশমিশটাকে এইভাবে ভেজে নিতে হবে। এখানে দেখো আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে আর আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো কাজু কিশমিশ ভাজার পরে দেখো অনেকটাই ঘি এখানে রয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে আরও একটু ঘি অ্যাড করব। তো এই সুজিটা বানাতে গেলে তোমরা যদি এইভাবে সুজিটা বানাতে চাও একটু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে, তবেই কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো দেখো ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। তো ঘিটা দিয়ে এবারে আমি দিয়ে দেব সুজি। তো সুজিটা দিয়ে কিন্তু ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে রেখে, তো একেবারে স্লোতে রাখবে না, একটু কমিয়ে রাখতে হবে, কমিয়ে এই সুজিটাকে ভাজতে হবে। এইভাবে সুজিটাকে মিনিমাম 2 থেকে 3 মিনিট নাড়তে হবে, মানে ভেজে নিতে হবে সুজিটাকে। তো এখানে আমি কিন্তু ওভেনের ফ্লেমটা একেবারে কমাইনি, আমি মিডিয়ামেই রেখেছি। তো এইভাবে সুজিটাকে নাড়তে নাড়তে দেখবে সুজির কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। তো এইখানে বোঝা যাবে যে আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে সিরামটা, চিনির সিরামটা বানিয়ে রেখেছিলাম। তো এবারে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো ওভেনের ফ্লেমটা কিন্তু আমার একেবারেই কমানো আছে। তো এবারে হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। তো এবারে কিন্তু আমি ওভেনের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। তো এইভাবে ঘন ঘন নাড়তে হবে সুজিটাকে। তো দেখো সুজিটা নাড়তে নাড়তে কি সুন্দরভাবে গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এবার আমিও কিন্তু ওভেনের ফ্লেমটা এবারে একেবারেই কমিয়ে রেখেছি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাজু আর কিশমিশ ভেজে রাখা যে ছিল এটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু একটু নাড়তে হবে। তো আমার সুজির হালুয়া প্রায় শেষের দিকে। তো ফ্রেন্ডস তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, খুব টেস্টি হয় খেতে। আর এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসবে। এইভাবে যদি বানিয়ে দাও বাচ্চাদেরকে, ওরাও কিন্তু খুব আনন্দ সহকারে খেতে পারবে। তো এবারে আমি ওপর থেকে আরও একটু ঘি দিয়ে দিলাম।
তো চলো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি, অফ করে একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরাও কিন্তু এইভাবে দানাদার সুজি বানিয়ে নিতে পারো খুব সহজে। তো আমি ওভেনের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। তো এবারে আমি সুজিটাকে এরকম একটা বাটির মধ্যে নিয়ে নেব একটা শেপ বানানোর জন্য। তো এই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম সুজিটা। তো বাটিটায় পুরো ভর্তি করে নেব। স্লিপ খেয়ে যাচ্ছে, তোমরা এরকম হাত দিয়েও এরকম চেপে দিতে পারো সুজিটাকে, তো একটা শেপ বানানোর জন্য। দেখো আমি পুরো বাটিটাকে এরকম চেপে চেপে নিয়ে নিয়েছি সুজিটা। তো এবারে আমি এটাকে এরকম জাস্ট উল্টে দিতে হবে। এইরকম ভাবে চাপ দিলেই সুজিটা কি সুন্দর পড়ে যাবে। আর দেখো ফ্রেন্ডস, আমার এখানে একটা কি সুন্দর শেপ তৈরি হয়ে গেল। তো দেখো দারুণ হয়েছে শেপটা, তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। আমি এর ওপর থেকে জাস্ট একটু ঘি দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু সুজির হালুয়া একেবারে রেডি। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে সুজির হালুয়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।